সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণ নির্ধারণ করবে, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, মির্জা ফখরুল। আওয়ামী লীগের মিছিল বন্ধে কঠোর হবার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। সংবিধান পরিবর্তন করতে গণভোটের বিধান চায় জাতীয় নাগরিক পার্টি। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে দলটির নেতারা এই দাবি জানিয়েছেন। এছাড়া এক ব্যক্তি দুইবারের বেশি যেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হতে না পারে, সংবিধানে এমন বিধান রাখার পরামর্শ দলটির। মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান না করে নির্বাচনের চেষ্টা হলে জনগণ রাস্তায় নামবে বলে জানান এনসিপি নেতারা। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংসদ ভবনের এলডি হলে সংস্কার কমিশনগুলোর 166টি সুপারিশের উপর মতামত জানাতে দিনব্যাপী বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংরক্ষিত নারী আসন, অর্থবিল এবং সরকারের প্রতি অনাস্থা বাদে অন্যান্য বিষয়ে 70 অনুচ্ছেদের সংস্কারে ব্যাপক জোর দেয় দলটি। 7 ঘন্টার আলোচনার পর বৈঠকের মুলতবি করা হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নতুন করে অনেকগুলো বিষয়ে একমত হয়েছেন তারা। ক্ষমতার ক্ষেত্রে আমরা বলেছি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। আমরা প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, বরং মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার, সেটার প্রস্তাবনা দিয়েছি। সংশোধনীর মাধ্যমে যে দলীয় মূলনীতিগুলো প্রবেশ করানো হয়েছে, সেই মূলনীতিগুলো বাতিল করতে হবে। আমরা গণভোটে যেতে হবে সংবিধান সংশোধনের জন্য। এনসিপি নেতারা বলেন, কোনো দল বা গোষ্ঠীর স্বার্থে যদি সংস্কার আটকে যায়, তাহলে জনগণ আবারও রাস্তায় নামবে। এখন যদি আমরা তার জনগণের আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটা থেকে যদি আমরা সরে যাই বা কোনো গোষ্ঠী সরে যায়, তাহলে জনগণ যে আবার রাস্তায় নামবে না, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে। কাজের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার সময় পাবে। আমরা প্রলম্বিত করার পক্ষপাতী নই, সে ব্যাপারে আমরা আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত তা চিহ্নিত করা হচ্ছে। অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার জন্য এবং তাকে আজকের দিনে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের পথে অগ্রসর করে নেওয়ার জন্য আপনাদের সহযোগিতা, আপনাদের অবদান আমরা অবশ্যই কৃতজ্ঞতার সাথে স্মরণ করব, জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। রোববার বিএনপির সঙ্গে আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সেরা নির্বাচন হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর একটি প্রতিনিধি দল আজ প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলে তিনি এরকম কথা বলেন। সংস্থাটির 5 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বাংলাদেশে চলমান বিভিন্ন উদ্যোগ, বিশেষ করে নাগরিক সমাজের নেতৃত্বাধীন স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো পুনর্গঠনের অঙ্গীকার তুলে ধরেন। একই সাথে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে চলমান সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আইন অথবা অধ্যাদেশের মাধ্যমে একটি স্বাধীন স্বতন্ত্র নারী কমিশন গঠনের সুপারিশ করেছে নারী সংস্কার কমিশন। সেই সাথে সংসদে 600 আসন করার প্রস্তাব করে তার অর্ধেক আসন নারীর জন্য বরাদ্দ রাখার সুপারিশ করেছে কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়। যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য জানানো হয়। সুপারিশগুলোর মধ্যে রয়েছে অভিন্ন পারিবারিক আইন, উত্তরাধিকারে নারী পুরুষ এর সমান অধিকার।
একটা স্বতন্ত্র ও স্বাধীন নারী কমিশন গঠন করা, এটা আমাদের একটা মূল প্রস্তাব। সেটা অধ্যাদেশের মাধ্যমে যদি করতে হয় সেভাবেই হোক, বা পরবর্তীতে যদি আইন করতে হয় সেটা যেন আইন করা হয়। জনসংখ্যার জন্য এখন আর 300 আসন ওটাও মানে পর্যাপ্ত। সুতরাং 600 আসনে যথেষ্ট আসলে আমার মনে হয় যুক্তি রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। ডক্টর ইউনূসকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না হলে বাংলাদেশ বিপদে পড়বে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ বিষয়ক এই আলোচনা সভা অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্র পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। গণতন্ত্র জোর করে চাপিয়ে দেওয়া যায় না, এটি চর্চার বিষয়। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না। চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। অভ্যুত্থানের রক্তপাত ও ত্যাগের শেষ পরিণতি দেশের জন্য ভালো হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর কারণ দেশের মানুষ চিরকাল ভালোর জন্যই লড়াই করেছে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা এখন খুব ব্যস্ত হয়ে পড়েছি যে আমেরিকা আপনার ট্যারিফ আরোপ করে ফেলেছে, এবং খুব দ্রুত যদি এই ট্যারিফের সুরাহা না করা যায় তাহলে আরো বড় বিপদে পড়তে হবে। এটা তো সত্য কথা। কিন্তু এমন মনে হয় যে আমরা এই শ্রেণীর মানুষগুলোকে যদি সামনের দিকে এগিয়ে আনতে পারি, তাদেরকে কাজ দিতে পারি, তাদেরকে আপনার বিভিন্ন প্রযুক্তি দিতে পারি, তাহলে এই সমস্যাগুলো আমরা অতি দ্রুত কাটিয়ে উঠতে পারবো। দেশের উন্নয়নে অংশীদার হতে বিএনপি মহাসচিব সবার প্রতি আহ্বান জানান। 150 বছর আগে যখন ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন মিছিল করতে না পারে সেজন্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে কয়েকটি থানা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আওয়ামী লীগের মিছিল বন্ধ না করতে পারলে দায়িত্বরত পুলিশদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। পুলিশদের আবাসন ব্যবস্থা আরও উন্নত করা যায় কিনা সে বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। পুলিশ সদস্যরা যেন তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে পারেন সেজন্য তাদের নিজ নিজ বিভাগে পদায়নের বিষয়ে তার মন্ত্রণালয় চিন্তা ভাবনা করছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, খুনিদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, লালমনিরহাট বিমানবন্দর ও লালমনিরহাট বুড়িমারি মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ সহ বিভিন্ন দাবিতে সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। ভারতের সাথে সম্প্রীতি, শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে প্রতিবেশী হিসেবে বসবাস করতে চান উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বাংলাদেশের স্বার্থ নষ্ট করলে ভারতকে চিন্তা করতে হবে তারা ভালো থাকবে কিনা। আমির বলেন, ফ্যাসিবাদের পতন হলেও এখনো কিছু দুর্নীতিবাজ রাজনীতিবিদ চাঁদাবাজি, দখলবাজি করছে। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার,
এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীরা এখন থেকে 500 টাকায় 5 MBPS এর বদলে 10 MBPS গতির ইন্টারনেট পাবেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আজ এই ঘোষণা দেয়। বিটিআরসি মিলনায়তনে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল বৈঠকে এই সিদ্ধান্ত জানান আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি। আর এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে বলে জানান তিনি। সরকারের পক্ষ থেকে সহায়তা পেলে আগামীতে 500 টাকায় 20 MBPS ইন্টারনেট দেবারও আশ্বাস দেন তারা। ছয় দফা দাবিতে রোববার জেলাভিত্তিক মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে অবস্থান ও রাইজ এন্ড রেড কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। কুমিল্লায় কারিগরি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেন 6 দফা যৌক্তিক দাবি পূরণে সরকারের পক্ষ থেকে সাড়া দেওয়া হচ্ছে না। এর আগে গত বুধবার থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মুক্তিযুদ্ধ, সাংবাদিকতা সহ বিভিন্ন কাজে অবদান রাখায় এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ 11 জনকে স্বাধীনতা সম্মাননা পুরস্কার দিয়েছে ওয়ার্ল্ড জার্নালিস্ট ক্লাব। বিকেলে প্রেস ক্লাবে সম্মাননা অনুষ্ঠানের শুরুতে বর্ণিল স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হয় দর্শক প্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদের হাতে। এছাড়া বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে অবদান রাখার জন্য জহির রায়হানকে মরণোত্তর সহ বেশ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়। এ সময় নুরুদ্দিন আহমেদ বলেন, স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি সংগঠনটি যে সম্মাননা প্রদর্শন করেছে তা বিরল। সম্মাননা প্রাপ্ত ও তাদের পরিবারের সদস্যরা এই উদ্যোগকে স্বাগত জানান। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভিয়েতনাম থেকে 12,500 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি থাই বিন 1 জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 3 ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে সরকারিভাবে মোট 1 লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির চুক্তি হয়েছে। ইতোমধ্যে 72,700 মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে এবং চাল খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এর আগে গত 22 মার্চ G2G চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে 29,000 মেট্রিক টন আতপ চাল নিয়ে এমভি ওবিই দিনারেস জাহাজ চট্টগ্রাম বন্দরে আসে। নারী ক্রিকেট বিশ্বকাপ বাছাই প্রসঙ্গ। জিতলেই নিশ্চিত ছিল ওয়ানডে বিশ্বকাপের টিকিট, কিন্তু বাছাই পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। খবর শেষ করছি, যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সংবিধান সংশোধনে গণভোট চায় এনসিপি। 1-2 বারের বেশি প্রধানমন্ত্রী নয়, ঐকমত্য কমিশনের সাথে বৈঠক। ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের ভবিষ্যৎ দেশের জনগণ নির্ধারণ করবে, ভারত, যুক্তরাষ্ট্র বা চীন নয়, মির্জা ফখরুল। আওয়ামী লীগের মিছিল বন্ধে কঠোর হবার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।